যেই উম্মত নামাজের হেফাজত করবে ওই উম্মতের জন্য 5টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের সংকীর্ণতা এবং রিজিকের অভাব দূর করে দিবে। আজকে মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কামারের মধ্যে পড়ে থাকে রিজিকের জন্য। আজকে মানুষ সকালবেলা বাইর হয় অফিসে, সন্ধ্যাবেলা ফিরে আসে রিজিকের জন্য, ঠিক কিনা? ব্যবসায়িক জীবন দিয়ে দেয়, ব্যবসা করতে করতে সারা জীবন শুধু ব্যবসার পিছনে ব্যয় করে দেয় রিজিকের জন্য। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আমাদের জিন্দেগি সব ব্যয় করে দিলাম শুধু রিজিকের পিছনে। পয়গম্বর বলতেছেন, যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত তার নামাজের হেফাজত করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। 2 নাম্বার হলো আযাবাল কবর, যেই উম্মত নামাজের হেফাজত করবে ওই আল্লাহর বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে মানুষ যত হজ করুক, বাইতুল্লাহ তাওয়াফ করুক, একটাই আশা, মরার পর একটু কবরের আযাব থেকে মুক্তি পাবে, ঠিক কিনা? মানুষ গভীর রজনীতে উঠিয়া এত ঠান্ডা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, মরার পর কবরের আযাব থেকে শান্তি পায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি, জিজ্ঞাসা করে দেখবেন, একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া ওই বান্দাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। পয়গম্বর 2 নম্বরে এটাই বলেছেন, যদি কোনো উম্মত তার নামাজের হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ওই উম্মতকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। 3 নাম্বার হলো ওয়ায়াবুরু আলা সিরাতি কাল বারক। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, 3 নম্বরে পয়গম্বর বলেছে, যদি কোনো উম্মত তার নামাজের হেফাজত করে, বিজলির আকারে ফুলসিরাত পার করে দিবে। ফুলসিরাতটা কি পদ্মা সেতুর মতো লম্বা পাশ এমনটা কিনা? না রে মুসলমান, না। ফুলসিরাতটা হলো একটা চুলের পরিমাণ চিকন। এই ফুলসিরাত পার হতে হবে। কাল কিয়ামতের দিন কোন বান্দা জানি ধরা পড়ে যায়? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো উম্মত তার নামাজের হেফাজত করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিজলির গতিতে ফুলসিরাত পার করে দিবে। 4 নাম্বার হলো ওয়ায়ুতি কিতাবাহু বিয়ামিনি। 4 নম্বরে পয়গম্বর বলেন, যদি কোনো উম্মত তার নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। বান্দা তার আমলনামা কি ডান হাতে দেওয়া হয় না, বাম হাতে দেওয়া হয়, পেরেশান হয়ে যাবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কোন উম্মত তার নামাজের হেফাজত করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মায়ের নবী বলেন, কত সুন্দর করে মায়া করে উম্মতদেরকে বলে, উম্মত, যদি তুমি তোমার নামাজের হেফাজত করো, আমার আল্লাহ তাআলা তোমারে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাই দিবে।